আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন বাজার থেকে মাছ নিয়ে আইছে। এই যে বাইং মাছ, এটা এই যে ট্যাংরা মাছ, এটা শিং মাছ, মানে সব পদের মাছ আছে। গুতুম মাছও আছে, একটা কই জানি দেখলাম। এই যে টাকি মাছ। তো এই মাছের কিন্তু দাম বেশি, আবার মজাও বেশি এই মাছের। আরও মাছ নিয়ে এসে দেখেন, এই যে নলা মাছ, ছোটো ছোটো মাছের মিরকা মাছ সম্ভবত, এটা মিরকা মাছ আর রুই মাছের পোনা বাচ্চা। তো চলেন যাই মাছ কাটতে। আজকে শুধু এই মাছটা রান্না করব, এটা রান্না করবো আজকে, কারণ এটা তাজা তাজা মজা। এই মাছ কিন্তু পাওয়া যায় না সহজে, এই জন্য এই মাছের অনেক দাম। তো চলেন এই মাছটা কাটতে রান্না করবো আজকে, সাথে থাকেন, দেখতে থাকেন। মাছগুলা কাটতে নিতেছি। এই যে ট্যাংরা মাছগুলা আগে কাটতে নিব। মাছগুলা নাকি বাজারে খুব ছিল, তাজা ছিল, জেতা ছিল, আনতে আনতে মারা গেছে। আর আমার কবুতরগুলা দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। এদিও কাইটা নিব মাছ। এটা হচ্ছে রুই মাছের বাচ্চা, আর এটা হচ্ছে মিরকা মাছ, মিরকা মাছের বাচ্চা। তো এটাও কাইটা নিব, আর হেডি কাটা শেষ। মাছগুলা কাইটা ধুইয়া পরিষ্কার করে নিছি। দেখেন এটা হচ্ছে গুতুম মাছ, শিং মাছ, সবই মাছ আছে। আর এটা আজকে রান্না করব না, শুধু এগুলা রান্না করবো আজকে। তো চলেন যাই রান্না করে গিয়া। তো রান্না করতে চলে আসছি, তেল গরম বসা দিছি, আর মাছগুলা হলুদ আর লবণ দিয়ে মাখায় নিছি। এখন মাছ ভাজা নিব। মাছগুলো আমি ছড়াইয়া দিতেছি সুন্দর করে। আর মাছ বেশি ভাজবো না, হালকাই ভাজবো। তো মাছগুলা কিন্তু তাজা ছিল, বাজারে আনতে আনতে মারা গেছে, ইন্তেকাল করছে। আর যদি জীবিত থাকতো তো মাছগুলা কাঁচায় রান্না করতাম। তো এই জন্য হালকা একটু ভাজতেছি। উল্টাই দিবে এখন মাছগুলো আমি। আর গুতুম মাছ, বাইং মাছ কার কার পছন্দ কমেন্টসে জানায়েন, আমার তো খুবই পছন্দ। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, তো এখন নামাই নিব। আরও আছে, আরও এগুলো আছে, ভাজা নিব। মাছ ভাজার তেলে আমি পেঁয়াজটা ভাজা নিছি, এখন রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা হালকা একটু কষাইয়া ভাজা, এই যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব দিয়ে দিতেছি। তো মশলাটা আমি ভাজা ভাজা করে নিছি, এখন টমেটো দিয়ে দিব। টমেটোটা দিয়ে হালকা কষায় নিব। তা আমার কাছে তরকারিতে আস্তে আস্তে টমেটো থাকলে আমার কাছে ভালো লাগে। তো টমেটোটা আমি কষায় নিছি সুন্দর করে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোল আনবো টমেটো দিয়া। আর বাইং মাছ, গুতুম মাছ, এইসব মাছ কিন্তু ঝোল হালকা ভুনা মজা লাগে। কার কার এসব মাছ পছন্দ অবশ্যই জানাবেন। আর যারা যারা আমার ভিডিওটি দেখেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ সামনে ভিডিও আসবে সুন্দর সুন্দর গ্রাম প্রকৃতির ভিডিও, অবশ্যই সবাই পাশে থাকবেন। তো টমেটো আমার বলক এসে গেছে, ঝোলের পানি। তো আমি এখন মাছগুলা দিয়ে দিব। তো তরকারি আমার হয়ে গেছে, তো তরকারি এখন নামাই নিব। তো আমি আলু দিয়ে করলা ভাজি করবো, এখন করলাটা ভাজি করে নিব। করলা ভাজি বসায় দিছি। তো করলা ভাজিতে একটু আলু বেশি দেখা যায়, কারণ আমার হাতের করলা অনেক তিতা লাগে। তো এই জন্য করলা কম দিছি, আলু বেশি দিছি। তো অবশ্য করলাটা তিতা হয় নাই, মজাই হয়েছিল। বাংলাদেশে আসার পরে এই প্রথম আমি করলা ভাজি খাইছি,
2 মাস পরে। আলু করলা ভাজা হয়ে গেছে আমার, তো চলেন যাই খাবার টেবিলে খাইতে যাই। আর একটু সাদা সাদাই রাখছি, এই হালকা একটু হলুদ দিছি। তো চলেন যাই খাবার টেবিলে। তো রান্না বাড়া শেষ, খাইতে বসে গেছে। যে করলা ভাজি, আগে করলা ভাজি নাও। এই যে মাছ তরকারি, তরকারিটা কিন্তু খুবই মজা হয়, আর মাছগুলো আমার খুবই পছন্দ হয়, বাইং মাছ। আর এই যে করলা ভাজি, তো করলা ভাজি খাইলে না জানি আমারে বুঝা যায়, আমার হাতের করলা অনেক তিতা হয়। হ্যাঁ দেখো, তিতানি তিতানি না মিষ্টি? না তিতা না, মজা মজা, সেই সেই। তো এই জন্য আলু বেশি দিছি যাতে তিতা কম হয়। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।